এক অন্ধকার রাতের গল্প শোনাচ্ছি। রাত তখন 2টো বাজে। গ্রামের সবাই গভীর ঘুমে। গ্রামের প্রান্তে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল, যেটা সবাই ভুতুরে বাড়ি বলে জানতো। কেউ সেদিকে পা বাড়াতো না। লোকমুখে শোনা যেত সেখানে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। একদিন 2 বন্ধু, রাহাত আর সামির, তাদের সাহসের পরিচয় দিতে চাইল। তারা সিদ্ধান্ত নিল এই রাতে সেই ভুতুরে বাড়িতে যাবে এবং প্রমাণ করবে এইসব শুধুই গুজব। তারা একটি ব্যাগে একটা মোমবাতি, ম্যাচ আর একটা বড় লাঠি নিল। ধীরে ধীরে বাড়ির দিকে এগোলো। বাড়ির দরজা ভাঙাচোরা ছিল। কাপা কাপা হাতে দরজাটা ঠেলে তারা ভিতরে ঢুকলো। ভিতরে গুটগুটে অন্ধকার। তাদের পায়ের শব্দে যেন চারিদিক প্রতিধ্বনি তুলছিল। অন্ধকারের ভিতর কিছু দেখে তাদের গা শিউরে উঠছিল। হঠাৎ পিছন থেকে একটি গম্ভীর আওয়াজ ভেসে এলো। কে তুমি? কেন এসেছো এখানে? ভয় পেয়ে সামিরের হাত থেকে মোমবাতিটা পড়ে গেল। কাঁপতে কাঁপতে তারা বলল, আমরা শুধু একটু দেখার জন্য এসেছি, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। এমন সময় একটা ছোট্ট বিড়াল ঝাঁপিয়ে পড়ে তাদের পায়ে আছড়াতে শুরু করলো। তারা এতটাই ভয় পেয়ে গেল যে তৎক্ষণাৎ ছুটতে লাগলো বাইরের দিকে। দৌড়াতে দৌড়াতে বাড়ির সামনে এসে খেয়াল করলো তাদের পিছনে কেউ দাঁড়িয়ে। ভয়ে ত্রাহি ত্রাহি অবস্থা তাদের। কিন্তু কাছে এসে ভালো করে দেখার পর অবাক হয়ে দেখলো এটা ছিল গ্রামের মজারো বুড়ো রহিম চাচা, যার রাতে হাঁটাহাঁটির অভ্যাস আছে। রহিম চাচা হেসে উঠে বলল, বুড়ো মানুষের সাথে ভূতের দেখা হওয়া তো আর নতুন কিছু না। রাহাত আর সামির তখন ভয়ে অর্ধমিত। এরপর তারা হাসতে হাসতে বুঝতে পারলো এই ভুতুরে বাড়ি নিয়ে যত ঘটনা ছিল সব রহিম চাচারই বানানো গল্প।